আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলার হলখানা ইউনিয়নের বাংটুর ঘাটে। ধরলা নদীর এপারে কুড়িগ্রাম শহর, ওপারে ফুলবাড়ি উপজেলা। এই ঘাট দিয়ে প্রতিদিনই কয়েক হাজার মানুষ যাতায়াত করে। নানা দুর্ভোগে পড়তে হয় এইসব মানুষদের। মাত্র ২ থেকে ৩টি ভাঙাচোরা নৌকা, এই নৌকার মধ্যেই এই হাজার হাজার মানুষ পারাপার হয়। যেকোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। মাত্র ১০ মিনিট পারাপারের জন্যে শুধু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় ঘাটের পাড়ে। এইসব মানুষ দীর্ঘ লাইন অপেক্ষা করে এই জীবনের ঝুঁকি নিয়ে ধরলা নদী পেরিয়ে ওপারে যায়। এখানে থাকে স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী সহ বিভিন্ন মানুষ প্রতিদিনই যাতায়াত করে। জেলা পরিষদের এই ঘাটটি, এই ঘাটের মধ্যে তাদের প্রতিদিনই হাজার হাজার টাকা টোল তুল্য। বাস্তবিক মানুষের তারা যে কা- উপকার করা দরকার, যে মানুষ যে সুবিধা পাবে, এই কাজটি তারা কখনোই করে না। এই ঘাট দিয়ে পার হতে আমাদের অনেক সময়, যেখানে আমাদের আধা ঘন্টার পথ সেখানে ১.৫ ঘন্টারও বেশি সময় লাগে। আর জনগণের খুবই দুর্ভোগ, বিশেষ করে বর্ষা মৌসুমে তো আরও বেশি দুর্ভোগ। আর তাছাড়া ঘাটে এসে প্রয়োজনীয় কাজের সময় যখন নৌকা পাওয়ার কথা তখন হয়তো পাওয়া যায় না, যেহেতু আধা ঘন্টা পর পর একটা সময়। এতে আমাদের মানে অনেক সময়ের ঘাটতি। আর যেটা হচ্ছে যে আমরা খুবই দুর্ভোগের শিকার, বিশেষ করে ধরলে ওই পারে যারা আমরা আছি একেবারেই দুর্ভোগের শিকার। যে ঘাট ব্যবস্থাপনা কমিটি, তাদেরকে স্থানীয়রা নানাভাবে অভিযোগ করলেও, যে নৌকাটি ভালো করার জন্যে অথবা একটি ঘাটের মধ্যে একটি টয়লেটের ব্যবস্থা করার জন্যে, বিশেষ করে মহিলা চাকরিজীবীরা বিভিন্ন দ্বীপ চর সহ বিভিন্ন এলাকায় চাকরির জন্য চলে যায়, কিন্তু তারা ঘাটে কোনো টয়লেটের ব্যবস্থা না থাকায় তাদের চরম দুর্ভোগে পড়তে হয়। এবং বিশেষ করে যখন ঘাটে নৌকা ফেরে, তখন হুড়োহুড়ি করে মানুষজন নৌকায় ওঠে। কোনো রোগী যদি নৌকায় এসে গাদাগাদি করে, সেও নৌকায় যায়। কিন্তু এই ছোট্ট ডিঙি নৌকায় যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা জানায় যে জেলা পরিষদ দীর্ঘদিন থেকে এই ঘাট একটি জরুরি, এই ঘাটটি জন্যে তারা অনুরোধ করেছিল যে বিশেষ করে নৌকা মেরামত সহ যে ঘাটের যে অবস্থানটি, এই অবস্থানটি করার জন্যেই তারা বহুবার জেলা পরিষদের কর্তৃপক্ষ এবং ঘাট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেও কোনো ফল হয়নি। ঘাট ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে যে তাদের সীমাবদ্ধতার মধ্যে তারা যতটুকু সম্ভব ততটুকু করছে। বাকিটি জেলা পরিষদ দায়িত্ব, তারাই এটা করবে। সীমান্তবর্তী একটি জেলা, যে এই ঘাট দিয়েই মানুষজন যাতায়াত করে। অন্যদিকে যাতায়াত করলেও দীর্ঘ সময় লাগার কারণে মানুষ সহজেই এই ঘাট দিয়ে যাতায়াত করে। কুড়িগ্রাম শহরের মানুষ ফুলবাড়ি উপজেলায় কোনো কাজে যদি যায়, এবং আশেপাশে যে দ্বীপচরগুলো রয়েছে, এখানে প্রচুর শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিদিনই যাতায়াত করে। কিন্তু যুগের পর যুগ কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ, যে কারণে তাদেরকে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় এই ঘাটের উপর দিয়ে। তবে কর্তৃপক্ষ যেন এই বিষয়টি একটু দৃষ্টিদান করে, না হলে নৌকাডুবির মতো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। রাজু মুস্তাফিজ, ৭১, কুড়িগ্রাম।